নিয়োগ জোটের কেন্দ্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার তার সঙ্গে দেখা করতে এসেছিলেন 2017 সালের রাজ্য গ্রুপ ডি এর চাকরি প্রার্থীরা। তাদের নিয়োগ থমকে আইন জটিলতায় সেই জোট খোলার আবেদন সরকারের কাছে পৌঁছে দিতে তৃণমূলের মুখপাত্রের দ্বারস্থ হয়েছিলেন তারা। নিয়োগ প্রার্থীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন কুণাল ঘোষ। তারপরই সংবাদ মাধ্যমের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জেদের চোটে রায়ের এমন অংশ বেরোলো যাতে এখন প্রত্যেক চাকরিপ্রার্থী বুঝতে পারছেন যে তাদের যে জোটটা খুলছে না তার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ই দায়ী। একই সঙ্গে তার দাবি সরকার নতুন পদ তৈরি করে নিয়োগের চেষ্টা করছে। অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগে আইনি জটিলতা রয়েছে। নতুন পদ তৈরি করে আদালতে গিয়েছিল রাজ্য। কুণালের কথায় কিন্তু সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় চিৎকার ও চেঁচামেচি করে সিবিআই দিয়ে দেন। ফলে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়ার জোটে আটকে যায়। তার আরও দাবি বিচারপতির ব্যক্তিগতভাবে অন্যদের অপমান করতে ব্যস্ত। উল্লেখ্য, প্রতীকী ফাঁসির মঞ্চ গড়ে প্রতিবাদের সরব হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। প্রতিবাদে সামিল হন 2017 সালের রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এদিন এসএসসি গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা দেখা করেন কুণাল ঘোষের সঙ্গে। চাকরিপ্রার্থীদের মধ্যে আশিস খামরুই বলেন, কুণাল ঘোষের কাছে আশা নিয়ে এসেছি। তাদের দাবি ব্যতিক্রমী নিয়োগের জেরেই আটকে রয়েছে গোটা প্রক্রিয়া। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।